আজ আমরা চলেছি নাটোরের কক্সবাজার খ্যাত পাটুল। আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন গুগল থেকে নেয়া। আমরা প্রথমে রাজশাহী শহর বা রাজশাহী কলেজ থেকে যাত্রা শুরু করছি। এখান থেকে সোজা এই নীল রঙের রাস্তাটি ধরে আমরা চলে যাব নাটোরে প্রথমে, তারপর নাটোর থেকে 10-15 কিলোমিটার দূরে এই পাটুলের অবস্থান। মজার ব্যাপার, এখানে গুগল স্যাটেলাইট ম্যাপ থেকে দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা পানি বেষ্টিত, সমুদ্রের মতো মনে হচ্ছে আমরা একটা সি বিচে চলে এসেছি। দেখুন অবস্থাটা, চারিদিকে শুধু থই থই পানি আর পানি, অসংখ্য মানুষ, লোকে লোকারণ্য, আর অসংখ্য নৌকা ভর্তি হয়ে অনবরত মানুষ ছুটে চলেছে শুধু এই পানির মধ্যে বিভিন্ন এলাকা দেখার জন্য, এবং তারা প্রচুর আনন্দ করে গ্রুপবদ্ধ হয়ে তারপরে তারা ফিরে আসছে নিজের গন্তব্যে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাটুল বাজারে, যেখান থেকে চারিদিকেই শুধু পানি আর পানি দেখা যায়, যতদূর দৃষ্টি যায় শুধু পানি আর পানি। এক সুন্দর দৃশ্য বর্ষাকালে এই পাটুল হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে কক্সবাজার। যারা কক্সবাজার যেতে পারছে না তারা এখানে এসে সমুদ্রের স্বাদটা পাওয়ার চেষ্টা করে। আমরা ড্রোন ভিউয়ের মাধ্যমে পাটুল বাজারের চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কি পরিমাণ মানুষ গিজগিজ করছে চারিদিকে, আরও অসংখ্য মানুষ পিছনে আছে। আপনারা দেখুন বাজারের মধ্যেও মানুষ, আর সামনে নৌকার ঘাট থেকে অনর্গল একটার পর একটা নৌকা ছেড়ে যাচ্ছে। এখানে একটি ওয়াচ টাওয়ার করা হয়েছে। আসলে এই পাটুল জায়গাটি থেকে খাজুরা বলে একটি গ্রাম আছে, সেই পর্যন্ত চলে গেছিল একটি রাস্তা, কংক্রিটের রাস্তা, যেটি পানিতে ডুবলেও ক্ষতি হয় না। সেই রাস্তা যখন পানিতে ডুবে যায় তখন মানুষ এখানে এসে, এই যে রাস্তার উপরে একটা গেটের মতো মনে হচ্ছে, এখানে এসেও মানুষ সাঁতার কাটছে, ঘুরে বেড়াচ্ছে। এটি শুকনার সময় যখন পানি থাকে না তখন একটি রাস্তা, এবং যখন বর্ষার সময় তখন এই রাস্তা সহ গোটা এলাকা ডুবে যায় এবং মানুষ চারিদিক থেকে ছুটে আসে নাটোরের এই পাটুলে শুধু এই জায়গাটিতে কিছুটা সময় কাটানোর জন্য। এখানে নানান পসরা নিয়ে বসেছে ফেরিওয়ালারা, অনেক দোকানপাট এখানে তৈরি হয়েছে, নানামুখী দোকান, অর্থাৎ একটা পর্যটন কেন্দ্রে যে সমস্ত টাইপের দোকান থাকে তার সবই প্রায় এই পাটুলে গড়ে উঠেছে। আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে। সেই ঘাট থেকে আমরা নৌকা রিজার্ভ করে, এই যে আমাদের সাইফুল ইসলাম নির্দেশ দিচ্ছে আমাদের শিক্ষার্থীদের কি করতে হবে। যাই হোক, আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এই ভবনটির বাম দিকে আস্তে আস্তে এগুলোই সামনে ওই যে ফাঁকা জায়গাটি দেখা যাচ্ছে, ওই দিক দিয়েই একটি দরজা আছে এবং এই দরজাটি এখন দেখা যাচ্ছে। এই দরজা দিয়ে নিচে নামলেই দেখবেন অসংখ্য নৌকা এখানে সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। আমরা সেখান থেকেই কোনো একটি নৌকা রিজার্ভ করে নিয়ে আজকে ছুটে চলব বেশ কয়েকটি গ্রাম দেখার জন্য, মূলত পানিতে ভেসে বেড়ানোর জন্য। এই যে নৌকাগুলো, এই নৌকাগুলো থেকেই দুটি নৌকা আমরা রিজার্ভ করব, কারণ এই আমাদের সংখ্যা প্রায় 40 জনের মতো, আমাদের শিক্ষার্থী এবং আমরা শিক্ষক সহ মোট 40 জনের মতো। তো এখানে জয়নাল দাঁড়িয়ে আছে, সেই মোটামুটি ব্যবস্থাটা করলো, দুটো নৌকা রিজার্ভ করে ফেলেছে। দুটো নৌকার ভাড়া পড়লো খুব সম্ভবত 3000 টাকার কাছাকাছি। এটি শুক্র এবং শনিবার যদি না হতো তাহলে হয়তো 700, 1400 টাকা বা 1500 টাকার মধ্যে রফা হয়ে যেত, কিন্তু আজকে লাগছে 3000 টাকা, প্রায় দ্বিগুণ। আমাদের খাবার দাবার সব রেডিমেড এবং ড্রিঙ্কসগুলো নৌকায় তুলে নিয়ে এই যে যাত্রা শুরু করলাম। আমাদের মাঝি অলরেডি লগি ঠেলতে শুরু করেছে, আমাদের শিক্ষার্থীরা উৎফুল্ল হয়ে তারা উচ্ছলতা প্রকাশ করছে, এবং এই চমৎকার পরিবেশে পানিতে ভেসে চললাম আমরা নতুন কিছু আনন্দ উপভোগ করার জন্য। আপনারা যে কোনো মুহূর্তে এখানে আসতে পারবেন এই বর্ষার সময়ে, এসে দেখবেন প্রচুর মানুষ, তবে শুক্র শনিবার অ্যাভয়েড করতে পারলে আপনারা একটু শান্তিতে ঘুরতে পারবেন। এখানে রং বেরঙের অনেক নৌকা এবং অনেক ধরনের পর্যটক সব সময় উপস্থিত থাকে। আমাদের অপর নৌকাটি আমাদের বাম পাশে অবস্থান করছে, দেখতে পেলেন। আমরা চলে এসেছি কাছাকাছি দুটো নৌকা, আর একটু আগে যে জায়গাটি দেখলেন সেটি একটা রিসোর্ট পানির মধ্যে, আর এইটি একটি গ্রাম, দূরের একটি গ্রাম। আমি ড্রোন ভিউয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেই গ্রামটি।
আমাদের মেয়েরা এই পাশের নৌকাটিতে রয়েছে, আমাদের একজন ম্যাডামও আছেন সেখানে। ওই যে দূরে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি আসলে একটি প্রাইভেট রিসর্ট। যারা এখানে রাত্রি যাপন করতে চান অথবা এখানে খাওয়া দাওয়া করতে চান, তারা ইচ্ছে করলে ওইখানে যেতে পারেন। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য, আমরা খোলাবাড়িয়া হাই স্কুলে চলে এসেছি। এই খোলাবাড়িয়া হাই স্কুলেই আমরা আমাদের দুপুরের খাবার দাবার সেরে নেব। জায়গাটি অত্যন্ত সুন্দর, পানির রঙও অসাধারণ লাগছে, আর চারপাশের ভিউটা দেখুন কি অসাধারণ। গ্রামের মাঝখানে ফাঁকা জায়গায় পানিতে ভাসমান মনে হচ্ছে যেন এই খোলাবাড়িয়া হাই স্কুলটি। আসলে যখন শুকনা থাকে তখন তো বিলের মধ্যে একটি জায়গার নাম, কিন্তু এটি যেহেতু বিল এলাকা, তাই পানিতে ভরপুর হয়ে গেলেই চারিদিকে ডুবে যায়, তখন মনে হয় ভাসমান একটি এরিয়া। এটি স্কুল চত্বরটি, এবং আমরা এই স্কুল চত্বরে কিছুক্ষণ অবস্থান করব এবং এর একটি রুম নিয়ে সেখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আপনারাও এখানে আসতে পারেন। এখানে এসে এখানে যে কেয়ারটেকার আছে তাদের সঙ্গে একটু কথা বলে ইচ্ছে করলে আপনারাও কোনো একটি রুম কিছুক্ষণের জন্য খুলে নিয়ে, এখানে বাথরুম আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। সবগুলোই খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই তাদেরকে কিছু টিপস দেওয়া উচিত, যেহেতু তারা রক্ষণাবেক্ষণ করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। দেখুন কি চমৎকার একটি পরিবেশ, চারিদিকে পানি থই থই করছে, নৌকাগুলো ঘাটে বাঁধা, চমৎকার একটা সিনিক বিউটি। আর এই যে রুমটিতে আমাদের ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করছে, আমি নিজেও তাদের সঙ্গে বসে আমাদের শিক্ষকরা সহ এখানে দুপুরের খাবারটা শেষ করে নিলাম। আমরা এই খাবারটা নাটোর শহর থেকে প্যাকেজ লাঞ্চ হিসাবে আমরা কিনে নিয়ে এসেছিলাম। এখানে বসে শুধু খাওয়া দাওয়াটা শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে যথারীতি হাত মুখ ধুয়ে যার যার কৃতকর্ম শেষ করে আমরা আবার নৌকাতে এসে বসছি। আর কিছুক্ষণের মধ্যেই সবাই উঠে পড়লে আমাদের নৌকাটা আবার ছেড়ে দেওয়া হবে। আমরা চলতে শুরু করলাম। পানির রং দেখুন, প্লাঙ্কটন জমা পানি যেমন হয় ঠিক তেমনি সবুজাভ পানি, পানির রং বেশ গাঢ় সবুজের মতো মনে হচ্ছে, কিন্তু আবহাওয়াটা ধীরে ধীরে যেন একটু খারাপ হয়ে যাচ্ছে। একটু মেঘ চারিদিক থেকে যেন আস্তে আস্তে ঘিরে ধরছে। দেখুন দূর আকাশে মেঘ ঘন হয়ে আসছে এবং দূরে মনে হচ্ছে যেন বৃষ্টি নেমেছে, দূর থেকে, অনেক দূর থেকে দিগন্ত রেখায় বৃষ্টি পড়ছে, এরকম মনে হচ্ছে। আমরা যাচ্ছি খাজুরাহ গ্রামে। স্নিগ্ধ বাতাস, সুন্দর পরিবেশ, আর এই নৌকার পুরে বসে থাকতে থাকতে কখনো মনে হচ্ছিল একটু শুয়ে পড়লেও মনে হয় খুব ভালো লাগতো, কিন্তু আসলে সেই অনুকূল পরিবেশ ছিল না বলে শোয়া হয়নি। কিন্তু আমি যদি কখনো একা যাই বা বন্ধুবান্ধব সঙ্গে যাই বা পর্যাপ্ত জায়গা থাকে, আমার মনে হয় বসে থাকার থেকে আকাশের দিকে চেয়ে নৌকার পাটাতনে শুয়ে পড়াটা এই মুহূর্তে সব থেকে বেশি আনন্দের হতো। আস্তে আস্তে আকাশ আরও ঘন কালো হয়ে আসছে, দূরের বৃষ্টি স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে এবং এদিকেও সম্ভবত একটু একটু বৃষ্টি পড়তে শুরু করেছে। দেখুন ঝোড়ো বাতাসের মতো বাতাসও উঠে আসলো। আমার নৌকার পর্দাগুলো কীরকম করে কাঁপছে থরথর হয়ে। এই যে ঝড় উঠে এসছে, বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড জোরে। আমাদের মাঝি দ্রুত এইখানে একটি জায়গায়, একডালা নামে একটি জায়গায় আমাদের নৌকাটি ভিড়িয়ে দিয়েছে কোনো একটি গ্রামের খাঁজে। আমরা সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে তারপরে আবার ছুটে চলেছি। বৃষ্টি ছাড়ার পরে পরিষ্কার আকাশে আবার ফিরে এলো সেই প্রথম সময়ের মতো। আমরা চলতে চলতে পৌঁছে গেছি জিরো পয়েন্টে। এটিও খোলাবাড়িয়ার মধ্যে। এই জিরো পয়েন্টের পাশে একটি মাদ্রাসা আছে এবং মাঝখানে রয়েছে একটি মুক্তিযুদ্ধের সময়ে যে সমস্ত মানুষ শহীদ হয়েছিল হানাদার বাহিনীর হাতে, তাদের স্মরণে একটি স্মৃতিসৌধ হয়েছে। সেই স্মৃতিসৌধ করা আছে, খুব সুন্দর একটি জায়গা, উন্মুক্ত একটি মাঠের মতো, বাট কংক্রিট দিয়ে এটার তলাটা বাঁধানো আছে। আর চারিদিকে অসংখ্য পর্যটক এখানে ভিড় করে আছে, অসংখ্য দোকান আছে এখানে, চা কফির দোকান থেকে শুরু করে নানা ভাজা পোড়ার দোকান সব এখানে চলছে এবং অনেক মানুষ টিউব নিয়ে এখানে সাঁতারও কাটছে। সত্যি কথা বলতে কি চমৎকার একটা সময় কাটানোর মতো একটি পরিবেশ, অসংখ্য মানুষের ভিড়
ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো একটি চমৎকার পরিবেশ এই জিরো পয়েন্ট। আমরা এই জিরো পয়েন্ট ঘোরা শেষ করে আমাদের ফেরার পথ ধরলাম। রাস্তার মধ্যে যে ডিজে পার্টি সম্বলিত নৌকাকে আসতে দেখছি, কি লাইটিং করেছে দেখুন, বিরাট বড় একটি নৌকাকে লাইটিং করা, আর প্রচণ্ড জোরে মিউজিক বাজিয়ে তারা নাচ করছে টিনেজাররা। এরকম একটার পর একটা নৌকা ছুটে চলতে দেখলাম আমরা চলার পথে। যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। অত্যন্ত সুন্দর একটি সময় কাটলো আমাদের। আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।